নমস্কার বন্ধুরা, WBPSC এক্সাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের একটি ম্যাথের বীজগণিতের সেশন চলছে, যেখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন তোমরা একদম হুবহু তোমরা এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে 100%। কারণ ম্যাথের মধ্যে যেটা রয়েছে শুধু সংখ্যা এবং ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করা হয়, আদার্স কোনো কিছু ম্যাথের মধ্যে তোমাদের চেঞ্জেস থাকে না। সেই জন্য কিন্তু প্রত্যেকটি সেশনই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা 5টি কোশ্চেনের সলিউশন দেখবো। এখানে তোমরা নতুন নতুন কিছু ট্রিক তোমরা শিখতে পারবে। অবশ্যই সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। এন্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে এখনো একটি লাইক না করলে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। বন্ধুরা, অন স্ক্রিন তোমরা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছ। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে এখানে, কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা এখানে 648কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা হবে। তো এখানে তোমরা বেশিরভাগ টাইমে দেখেছো পূর্ণ বর্গ, বেশিরভাগ টাইমে দেখবে যে পূর্ণ বর্গ। আজকে তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, পূর্ণ বর্গ থাকুক বা পূর্ণ ঘনত্ব থাকুক, যেটাই থাকুক না কেন তোমরা সঠিক অ্যান্সার তোমরা বের করে দিয়ে আসতে পারবে। তো চলো এটার সলিউশনটা দেখা না। এখানে কি বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এখানে 648কে গুণ করলে সেই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। মানে এখানে 3 দেওয়া রয়েছে, 6 দেওয়া রয়েছে, 9 দেওয়া রয়েছে, 8 দেওয়া আছে। এবার 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে গুণফল যতই আসুক না কেন সেটাকে আমাদেরকে কি একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা হবে, বা 6 দিয়ে গুণ করলে সেটি কি একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা হবে, নাকি 9 দিয়ে গুণ করলে সেটা একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা হবে, নাকি 8 দিয়ে গুণ করলে একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা হবে। তো সর্বপ্রথম কি করতে পারো তোমরা, এটাকে একটা একটা করে গুণ করে চেক করতে পারো যে পূর্ণ ঘনত্ব আসছে কিনা, পূর্ণ ঘনত্ব আসছে কিনা, পূর্ণ ঘনত্ব আসছে কিনা। এটা যদি করতে যাও তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করব, যেই সংখ্যাটাই দেওয়া থাকুক না কেন সেই সংখ্যাটা এখানে লিখে নাও। যেই সংখ্যাটা এখানে তোমাদের পূর্ণ ঘনত্ব আসুক বা পূর্ণ বর্গ আসুক, যে কোনো আসুক না কেন, এইবার এই সংখ্যাটাকে তোমরা ভাঙাও। এই সংখ্যাটাকে ভাঙাও, কত দিয়ে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে এখানে, তাহলে কত 3 2 4 বেরিয়ে এলো। আবার কত দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে গেলে কত 1 6 2 চলে এলো। আবার কত দিয়ে যাচ্ছে, আমাদের 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে কত 8 2 16 1। আবার এবার আমাদের কত দিয়ে যাচ্ছে, এইবার আমরা এখানে কি 3 দিয়ে যেতে পারি, কিন্তু আমি 3 দিয়ে যেহেতু আমি একবারে ভাঙাচ্ছি পূর্ণ বর্গ বা পূর্ণ ঘনত্বের দিক দিয়ে, তাই একবার আমি চেষ্টা করছি কি, একবার দেখো এখানে 9 দিয়ে চলে যায়, আমি জানি যে 9 দিয়ে যায়, এটা 9 লং 81, তাহলে এই যে 9, এই যে 9, তাহলে এখানে কি কি বেরিয়ে এলো, 2 ইন্টু এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 9 বেরিয়ে এলো, 9 বেরিয়ে এলো। এইবার এখানে কি বলা হয়েছে, পূর্ণ ঘনত্ব সংখ্যা বলা হয়েছে। ঘনত্ব হলে কি হয়, ঘনত্ব মানে কি, পাওয়ারে কি থাকে, পাওয়ারে আমাদের কিউব থাকে। ঘনত্ব মানে কি, পাওয়ারে কিউব থাকে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এখানে 3টে 2 রয়েছে, 3টে 2 থেকে একটা 2 বেরিয়ে আসলে এই যে কিউব হয়ে গেল, একটা 2 বেরিয়ে এলে কিউব হয়ে গেল। এইবার এইখানে ইন্টু 9-এর এখানে কি হচ্ছে, 9-এর এখানে স্কোয়ার আসছে, দুটো 9 রয়েছে, দুটো 9 মানে কি স্কোয়ার রয়েছে, স্কোয়ার আসছে। তাহলে কি দরকার, আমাদের পূর্ণ ঘনত্ব বানানো দরকার। তাহলে এখানে আমি আরেকটা 9কে যদি গুণ করে দিই, আরেকটা 9কে যদি গুণ করে দিই, এখানে আরেকটা 9কে আমি গুণ করে দিলাম, তাহলে এটা একটি কি হয়ে যাবে, এই যে আরেকটা 9কে গুণ করে দিলাম, আরেকটা 9 এখানে কিউব না, 9কে গুণ করে, তাহলে কি 2-এর কিউব ইন্টু 9-এর কিউব হয়ে গেল পূর্ণ ঘনত্ব। তাহলে এখানে আমাদের 9 যদি গুণ করতাম তাহলে এটি একটি পূর্ণ ঘনত্বেই পরিণত হয়ে যেত। তাহলে এবার কি, দুটো পূর্ণ ঘনত্ব সংখ্যার গুণফল অবশ্যই পূর্ণ ঘনত্ব সংখ্যা 100%। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা 2, একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা 9। এবার এই দুটোকে যদি আমরা পূর্ণ ঘনত্বকে ভাঙিয়ে যদি গুণ করি তাহলে অবভিয়াসলি সেটি একটি পূর্ণ ঘনত্ব সংখ্যা বেরিয়ে আসবে। এইবার এখানে পূর্ণ ঘনত্ব যদি না চেয়ে এখানে যদি স্কোয়ার চেত, মানে পূর্ণ বর্গ যদি চাইতো, তাহলে আমরা কি করতাম, পূর্ণ বর্গ যদি চাইতো তাহলে আমরা ঠিক একই জিনিসই করতাম। এখানে আমাদের 9 ছিল না, এখানে 9 ছিল না, এগুলো ধরে নাও নেই, এগুলো হয়ে গেল বাদ। এবার এখানে কি এই এরকম রয়েছে শুধু, তাহলে এখানে কি দুটো, এবার পূর্ণ বর্গের টাইমে কি দুটো দুটো করে স্কোয়ার হয়, তাহলে এখানে কি দুটোর মধ্যে থেকে একটা 2 বেরিয়ে আসতো, এখানে স্কোয়ার, এবং এখানে দুটো 9-এর মধ্যে থেকে একটা 9 বেরিয়ে আসতো, 9-এর স্কোয়ার, এবং আর একটা কি পড়ে থাকতো, 2 পড়ে থাকতো, আর একটা কি পড়ে থাকতো, 2 পড়ে থাকতো। এইবার আরেকটা 2 যদি আমি গুণ করে দিতাম, আরেকটি 2 যদি আমি এখানে গুণ করে দিতাম তাহলে কি হয়ে যেত, এখানে 3টে পূর্ণবর্গ সংখ্যার গুণফল অবভিয়াসলি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এখানে আরেকটা 2-এর স্কোয়ার হয়ে যেত। তার মানে কি, এই সংখ্যাটাকে আরেকটা 2 দিয়ে গুণ করে দিলে এটা একটি কি হয়ে যাবে, আমাদের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে পূর্ণ বর্গ এবং পূর্ণ ঘনত্ব তোমাদের কি করে
বের করতে লাগে। যেই সংখ্যাটা দেয় সংখ্যাটাকে প্রথমে ভাঙিয়ে নেবে, ভাঙিয়ে নিয়ে তারপরে তোমরা করলে অতি সহজেই তোমরা করে নিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। এখানে তোমাদের 9 কারেক্ট অ্যান্সার হবে। 9টা কীভাবে হলো, এখানে যেহেতু পূর্ণ ঘনত্ব বলা হয়েছিল 3টে 2 থেকে 1টা 2 এর কিউব হলো, এখানে দুটো 9 ছিল মানে 9 এর স্কোয়ার হচ্ছিল, আর একটা 9 যদি গুণ করে দিই তাহলে 9 এর কিউব হয়ে যাচ্ছিল, তাহলে এখানে আমাদের 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটি কী রয়েছে, লসাগু গসাগু থেকে 100% একটি কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হয়। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:4, সংখ্যা দুটির গসাগু দেওয়া রয়েছে 4, এদের লসাগু কী হবে আমাদেরকে বের করতে হবে। তো আমি সংখ্যা দুটিকে ধরতে পারি, একটাকে 3x এবং আরেকটিকে 4x। এবার এই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু বের করো, তো তুমি আশা করি জানো বা জানো না, তাও আরেকবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এর লসাগু লসাগু ইজিকাস টু কী হয়, লসাগু ইজিকাস টু সবগুলোরই গুণ। একবার কি হয়েছে, সবগুলোরই গুণ। তাহলে এখানে কি কি রয়েছে, 3 ইন্টু কত রয়েছে, এক্স রয়েছে। যদি ভাঙাই আমি 3 ইন্টু এটাকে, এটা যদি 3 ইন্টু এক্স রয়েছে, পরেরটাতে কি রয়েছে 4 ইন্টু এক্স রয়েছে। তাহলে প্রথমে আমরা লসাগুটা আমি কি কমনগুলো যেগুলো রয়েছে কমনগুলোকে লিখে নিই। তাহলে এই যে কমনটাকে লিখে নিলাম। তারপর আনকমনগুলো যেগুলো রয়েছে সেগুলো কি রয়েছে, 3 এবং 4 রয়েছে, 3 এবং 4। এটা ইজিকাস টু কী হয়ে যাবে আমাদের 12x, এ হয়ে গেল 12x। তারপরে গসাগু ইজিকাস টু কি, গসাগু ইজিকাস টু আমাদের যেগুলো কমন রয়েছে সেই কমনগুলো। তাহলে 3 ইন্টু এক্স আর একটা রয়েছে 4 ইন্টু এক্স, এর মধ্যে কমন কোনটা, এক্সটাই কমন, তাহলে গসাগু ইজিকাস টু কি হয়ে গেল আমাদের এক্স। এবার কোশ্চিনে আবার দেখে নাও, কোশ্চিনে আবার বলা হয়েছে গসাগু ইজিকাস টু কি 4। কোশ্চিনে বলা হয়েছে গসাগু ইজিকাস টু কত 4, তাদের গসাগু বলা হয়েছে 4। এবার আমরা সমীকরণ থেকে এখানে পেয়েছি গসাগু ইজিকাস টু এক্স, তাহলে এই এক্স ইজিকাস টু কত 4। বুঝতে পেরেছি আশা করছি। এই এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের 4 হয়ে গেল। এবার এই 4 এক্স এর মান, এই যে এখানে লসাগু, এই লসাগু 12x এর এখানে পুট করে দাও, তাহলে এখানে কি 12 ইন্টু 4, তাহলে 4 বারং কত 48। তাহলে এখান থেকে অ্যান্সার কত হয়ে যাবে তোমাদের 48। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমাদের, কারণ আমাদের লসাগুটাকে বের করতে বলা হয়েছিল। তাহলে এখানে লসাগু কত হয়ে যাবে তোমাদের 48। এর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দেখে নেব। নেক্সট কোয়েশ্চনটা মোস্ট ইন্টারেস্টিং, বারবার কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়, ট্রিপল স্টার মার্ক করে রাখবে অবশ্যই। এর যে ফর্ম, এই ফর্মটা কিন্তু চেঞ্জ হতে থাকে। অনেক টাইমে এই ফর্মে থাকে না, আলাদা একটা ফর্মে থাকে, অনেক টাইমে আলাদা একটি ফর্মে থাকে, কিন্তু সবগুলোরই ক্ষেত্রে ট্রিক একটাই, একই ট্রিক কিন্তু ফলো হবে সবগুলোর ক্ষেত্রে। যেমন এখানে 1 এর 6, 1 এর 72, 1 এর 90, 1 এর 110, 1 এর 132 রয়েছে। এটাকে যদি আমরা ভাঙিয়ে নিই, ভাঙিয়ে নিলে কীভাবে আসবে, 1 এর এখানে 56 রয়েছে, 7 8 56, এই যে দেখো গুণ, প্লাস 1 এর 8 লং 72, 8 ইন্টু 9, প্লাস 1 এর 9 10 90, এখানে দেখতে 8 9 7 8, তারপরে এই 8 দিয়ে শুরু হচ্ছে, 8 9 9 10। ঠিক এইভাবেই কিন্তু কখনো এইভাবে ডাইরেক্ট কোশ্চিনটা এরকম ডট 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 করে একদম লাস্টেরটা দিয়ে দেয়। এখানে তোমাদের লাস্টেরটা কত আসবে, তোমাদের 11 ইন্টু 12 আসবে, 11 ইন্টু 12। তো এইভাবে কখনো এভাবে গুণ অবস্থায় থাকে, কখনো এখানে মাঝখানে একটা ডট দিয়ে থাকে, কখনো এখানে তোমাদের 3 3 5 এভাবে থাকে। তাহলে যেভাবে এর যে ফর্মটা রয়েছে এই ফর্মটা শুধু চেঞ্জ হয়, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ট্রিক একটাই। কি ট্রিক সেটা হলো কি এই ট্রিক, যে কোনো টাইমে এরকম যদি সমীকরণ এসে থাকে, সবসময় প্রথমে যেটা হবে 1/, এই যে নিচের যেই দুটো থাকবে, নিচের যেই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যার দেখবে ডিফারেন্স সবসময় কিন্তু একই হতে হবে, এক না কিন্তু একই সেম হতে হবে, ডিফারেন্স সবসময়ের জন্য সেম থাকবে। তো এখানে ডিফারেন্স কত রয়েছে, সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে 1, তাহলে 1/1। এবার থার্ড ব্র্যাকেট দাও একটা, থার্ড ব্র্যাকেট দিয়ে এই প্রথম যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে লিখবে 1 এর 7, এবং এই যে লাস্টের যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে লিখবে -1 এর 12, মাইনাস দিয়ে লিখতে হবে 1 এর 12। এই হয়ে গেল, আদার্স কিচ্ছু নেই এখানে। এখানে তোমাদের 1 এর 1 যে লিখতে চাও লিখলে ভালো, না লিখলে না, কারণ এখানে তোমাদের বলে দিলাম যে ডিফারেন্স কোনো অঙ্কে দিয়ে যদি ডিফারেন্সটা দেখতে পাওয়া হয়তো 1 2 আসে, তাহলে প্রথমে এখানে ডিফারেন্সটা বুঝবে। এবার উপরে অনেক টাইমে উপরে 4 4 4 4 করে সবগুলোতে 4 লেখা থাকে, কিংবা 5 5 5 5 করে সবগুলোতে 5 লেখা থাকে, তখন কি হয়ে যাবে তোমাদের 5টা কমন চলে আসবে। কখনো এমনভাবে থাকে এটাকে মাইনাস ফর্মে আনতে লাগে, তবে এই অঙ্কটা শুধু ফর্মগুলো চেঞ্জ হয়, ডিফারেন্ট টাইপ অফ ফর্ম তৈরি করা হয় এই একই জিনিসের উপরে। সেই ফর্মগুলো আমরা ধীরে ধীরে আশা করছি প্র্যাকটিস করবো, ধীরে ধীরে রেগুলার আমি তোমাদের করতে থাকবো, তোমরা আশা করছি দেখতে থাকবে, বুঝতে পারবে। তো এখান থেকে এটাকে সলিউশন করলে আমাদের কি আসবে, এখানে 7 12 84, 12 - 5 ইজিকাস টু কত এসছে তোমাদের, 12 - 7 ইজিকাস টু কত হচ্ছে 5/84। তাহলে অ্যান্সারটা কত বেরিয়ে আসবে তোমাদের 5/84। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট দেখে নেব। নেক্সট কোশ্চেনটা রয়েছে এখানে তোমাদের এ রিলেটেড, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় যে ভগ্নাংশ রয়েছে সেই ছোট থেকে বড় সাজানো তোমাদের সহজ ট্রিক শিখিয়ে দিয়েছি। সহজ ট্রিক কি হয়, তোমরা এই জিনিসটা করতে পারো,
যে নিচের যেগুলো রয়েছে নিচেরগুলোকে সবগুলোকে সেম করে দাও, মানে সমান করে দাও, একই বানিয়ে দাও নিচেরগুলোকে। এবার নিচেরগুলোতে এখানে একই বানাতে গেলে কি 6 8 7 6 সবগুলোরই আমাদেরকে লসাগু নিতে লাগবে, কিন্তু লসাগু নিতে গেলে একটু দেখতে পাচ্ছি বড় হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা ট্রিক কি বলেছি, এই উপর নিচের ডিফারেন্স নিয়ে নিতে। উপর নিচের ডিফারেন্স মানে উপরের সংখ্যাটা যা রয়েছে তাই, নিচে তাদের মধ্যে ডিফারেন্স। ঠিক একইভাবে উপরে যা রয়েছে তাই, নিচে তাদের মধ্যে ডিফারেন্স। ঠিক একইভাবে এখানে যা রয়েছে উপরে তাই 6, এবং এই 6 এবং 7-এর মধ্যে বিয়োগফল কত 1, ডিফারেন্সটা 1। 5 এখানেও ডিফারেন্স কত 1। এবার দেখে নাও কি চলে এসছে 4 7 6 5। এবার থেকে এখান থেকে তোমাদের বলা খুবই সহজ, সবথেকে যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলা হয়েছে, সব থেকে ছোটকে এই 4, সব থেকে ছোটকে 4, এবং এই 4টা কোন ভগ্নাংশটাকে ডিনোট করছে, এই 4টা আমরা পেয়েছি কোত্থেকে, এই প্রথম ভগ্নাংশটা থেকে পেয়েছি। তার মানে কি 4/5 প্রথমে আসবে, তারপরে ছোটকে 5, তারপরে ছোট, এই 5টা কার থেকে পেয়েছি আমরা, এই এখান থেকে এটার থেকে পেয়েছি। তাহলে তারপরে কি চলে আসবে 5/6 চলে আসবে। তারপরে কে রয়েছে 6, তারপরে রয়েছে কি 6টা কোত্থেকে পেয়েছি আমরা, এই 6/7 থেকে পেয়েছি। তাহলে এই যে 6/7, তারপরে লাস্টে কত রয়েছে, এই যে 7টা কত হবে 7/8। এবার দেখো যে এখানে 4/5 5/6 6/7 7/8 এটা কোন ভগ্নাংশ দেওয়া রয়েছে সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কখনো এখানে ছোট থেকে বড় সাজাও থাকে, কখনো বড় থেকে ছোট সাজাও থাকুক, বা আদার্স হয়তো ঊর্ধ্বক্রমে সাজাও অর্ধক্রমে সাজাও, যে কোনোভাবে থাকুক না কেন, তোমাদের আমি এই ট্রিকটা সব থেকে সহজ ট্রিক, তোমাদের উপরেরটা যা রয়েছে সেম থাকবে এবং নিচেগুলো কি হয়ে যাবে তাদের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে, সব থেকে সহজ ট্রিক। তাহলে এটা কোনটাতে রয়েছে, কোন অপশনে রয়েছে, অপশন ডিতে রয়েছে, দেখতে পাচ্ছি মনে হচ্ছে অপশন ডিতে রয়েছে। তাহলে অপশন ডি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যে অপশন ডিটা যেটা রয়েছে এখানে তোমরা দেখে নাও যে এটা তোমাদের কারেক্ট অ্যান্সার, যেটা কিনা ছোট থেকে বড় হিসাবে সাজানো রয়েছে। চলো এবার নেক্সট পয়েন্টটাকে দেখে নেওয়া যায়। আশা করছি সেশনটা ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে থাকবে, এবং তোমাদের যে স্টাডি গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কোশ্চেন আমরা ছোটবেলাতেই করেছি। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের WBCS এর মেন্সের এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়। তো এখানে কি রয়েছে, এটা একটি করণীর অঙ্ক, সূচকের অঙ্ক, সূচকের কয়েকটা ফর্মুলা রয়েছে, যদি জানা থাকে খুব সহজে এগুলো অঙ্ক তোমরা সলিউশন করতে পারবে। তো এখানে কি রয়েছে, এখানে 64, ঠিক একই জিনিস, a = b = c এরকম যদি থাকে তাহলে a = আমরা কি লিখি b = আমরা কি লিখি c, এরকম করে ঠিক আমরা সমাধান করব। তো চলো প্রথমে এটাকে আমরা দেখে নিই একটা একটা করে ডিফারেন্ট ভাবে। এটা এবং এটাকে প্রথমে লিখছি 64 টু দি পাওয়ার x = 48 টু দি পাওয়ার y। এটাকে আমরা যদি করণের একে ভাঙাই, করণের একটি ফর্মুলা রয়েছে, আমি এইদিকে তোমাদের এখানে দাগ দিয়ে একটু ফর্মুলাগুলো এক এক করে তোমাদের লিখে দিচ্ছি। এখানে একটি ফর্মুলা রয়েছে a টু দি পাওয়ার যদি x হয় = যদি n, বা ধরে নাও এখানে nই ধরে নিলাম, n যদি হয় তাহলে a = কি হয় x ইন্টু √n হয়, x ইন্টু √n হয়ে থাকে। মানে এই যে a স্কোয়ার = আমাদের কি হয়, a স্কোয়ার = যদি a ধরি কিংবা যদি b ধরি তাহলে a = কি হয় √b, কিন্তু এই এর জায়গায় যদি কিউব চলে আসে তাহলে আন্ডাররুটের এই যে লাঙ্গল চিহ্নটার ভিতরে আমরা 3টাকে লিখে দিই না, ঠিক একই জিনিস এখানে কি এটা এরকম হয়ে যায়, এবং এই লাঙ্গল চিহ্নটা মানে কি n টু দি পাওয়ার 1/x। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি 64 = x √48 টু দি পাওয়ার y। আসলে যে বুঝতে পেরেছো, এবং এটা = আমি লিখতে পারি 48y ইন্টু 1/x। আশা করি এটাও বুঝতে পেরেছো যে 1/x কেন রয়েছে আসছে, এই আন্ডাররুটটা যখন আসে তখন আমাদের কি 1/x হয়ে যায়, আন্ডাররুটটাকে যদি তুলে নিই মানে 1/a হয়ে যায়। তাহলে এখান থেকে আবার এটা বলতে পারি তাহলে 48 টু দি পাওয়ার y/x। তো এটাকে যদি গুণ করে নিই তাহলে এখান থেকে আমাদের কি 64 = 48 টু দি পাওয়ার y/x বেরিয়ে এলো। তাহলে এবার আরেকটাকে দেখে নিই, আরেকটা রয়েছে, এবার এটা আর এই দুটোকে ইকুয়াল করি। এই দুটোকে ইকুয়াল করলে আমাদের কি আসছে, এখানে 48 টু দি পাওয়ার y = 36 টু দি পাওয়ার z। এবার তোমরা এই 48টাকে এইদিকে নিয়ে যাবে না 36টা দিয়ে এইদিকে করবে, কারণ এইদিকে যেহেতু 48 টু দি পাওয়ার রয়েছে, এদিকেও যদি আমরা 48 এর উপরে পাওয়ারটাকে নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে আমরা কীভাবে করে নেব, এদিকে আমি উল্টিয়ে লিখছি তাহলে একটু, এই যে 36 এটা = আমাদের কি আসছে 36 কি আসবে আমাদের 48 টু দি পাওয়ার y তো ছিলই, এই জেডটা কি হয়ে যাবে নিচে চলে আসবে। আর আমি এক্সট্রাভাবে এইভাবে করে বোঝালাম না জেডটা কীভাবে তোমাদের নিচে এলো, আশা করছি তোমরা এবার বুঝে গিয়েছো। তো এইবার এখানে কি আসলো 36, এই যে 36 64 একটা, আর এবং এই দুটোর ক্ষেত্রে 48 চলে এসছে। এইবার আমরা কি করব, এই 64 এবং 36 এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি, এই দুটোকে গুণ করে দিই। চলো এদিকে আমি 64, মানে এটাকে ধরে নাম 2 নম্বর ইকুয়েশন,
এটাকে ধরে নাও তোমরা 1 নম্বর ইকুয়েশন। এবার 1 নম্বরে ইন্টু 2 নম্বর করছে, তাহলে এদিকে কী আসছে 64 ইন্টু 36 ইজিক্যালস টু 48 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স একটা, আর একটা গুণ করলে 48 টু দি পাওয়ার যেটা রয়েছে ওয়াই বাই জেড একটা। এবার এই 64টাকে আমরা কি বলতে পারি, 64টা যেটা রয়েছে 64 কি আমাদের 8 স্কোয়ার 64 ইন্টু 6 স্কোয়ার আমাদের কি 36, এবং এইখানে আরেকটা তোমাদের যেটা রয়েছে সূচকের আরেকটা ফর্মুলা তোমাদেরকে জানিয়ে দিই। সূচকের আরেকটি ফর্মুলা আমাদের কি রয়েছে যে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম, দুটোই এ, এই যে দেখো এখানে এ রয়েছে এখানে এ রয়েছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম যদি হয় তাহলে এটা আমরা একবারে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন, একবারে লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক ওই ফর্মুলাটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে চলে আসবে 48 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস এখানে ওয়াই বাই জেড, এই হয়ে গেল ওয়াই বাই জেড, এটা এই হয়ে গেল। এটা কীভাবে আসলো ফর্মুলা দিয়ে আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে এদিকের ফর্মুলা কি রয়েছে, এদিকের ফর্মুলা এটা রয়েছে এ বি, এদিকে যদি এ টু দি পাওয়ার এ বি, এই যে ধরে নাও এ বি টু দি পাওয়ার এম যদি থাকে, এ বি টু দি পাওয়ার এম যদি থাকে, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। ঠিক একইভাবে বিপরীত আমরা করতে পারি এ টু দি পাওয়ার যদি এম থাকে, বি টু দি পাওয়ার যদি এম থাকে, তাহলে আমরা এ ইন্টু বি মানে এখানে কি 6 ইন্টু 8, এই দুটোকে আমরা গুণ করে দিয়ে এখানে কি করতে পারি উপরে পুরো এই যে এম দুটো সেম ছিল এই সেমটাকে লিখতে নিতে পারি। এগুলো সব কিন্তু আমাদের সূচকের ফর্মুলা। তো এখানে ইজিক্যালস টু আমাদের কি এদিকে যা ছিল তোমাদের সেম থাকলো, এদিকে যা রয়েছে সেম, তাহলে এদিকে আবার কি চলে আসলো তাহলে 48 এর স্কোয়ার, এদিকে চলে আসলো কত 48 এর স্কোয়ার ইজিক্যালস টু এইদিকে রয়েছে 48 টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, এই হয়ে গেল। এইবার আরও একটি সূচকের ফর্মুলা এবার জানতে লাগবে। আরেকটি সূচকের ফর্মুলা কি রয়েছে, অনেকগুলো এখানে সূচকের কিন্তু ফর্মুলা তোমাদের কাজে লাগছে। তো আরেকটি সূচকের ফর্মুলা রয়েছে এ টু দি পাওয়ার যদি এম ইজিক্যালস টু এ টু দি পাওয়ার যদি এন হয় তাহলে এম ইজিক্যালস টু এন হয়, মানে এই যে সেম সেম রয়েছে এই সেম সেমগুলো গায়েব হয়ে যায়। তাহলে এখানে দেখো এখানে 48 রয়েছে এখানেও 48 রয়েছে, দুটোই সেম সেম রয়েছে, তাহলে কি এই দুটো সেম সেম আমাদের গায়েব হয়ে যাবে। এই দুটো সেম সেম যদি আমাদের গায়েব হয়ে যায় তাহলে আলটিমেটলি কি পড়ে থাকবে, এই জায়গাটা করছি আলটিমেটলি 2 ইজিক্যালস টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড পড়ে থাকছে, 2y বাই এক্স প্লাস ওয়াই বাই জেড পড়ে থাকছে। আশা করি বুঝতে পেরেছি এই জায়গা পর্যন্ত। এবার আমি পুরোটা কিন্তু রিফ্রেশ করে নিচ্ছি। আমাদের লাস্ট লাইন কি এসছে আমাদের 2 ইজিক্যালস টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড এসছে। এবার এটাকে আমি পুরো রিফ্রেশ করে নিচ্ছি, 2 ইজিক্যালস টু ওয়াই বাই এক্স এসছে প্লাস আমাদের ওয়াই বাই জেড এসছে একদম। এইবার আমরা এখানে কি করতে পারি, এবার আমি এই ইকুয়েশনটাকে সামনের দিকে নিচ্ছি, এই 2টাকে উল্টো দিকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা ওয়াইকে কমন নিলাম, ওয়াইকে যদি কমন নিয়ে নিই তাহলে কি চলে আসে 1 বাই এক্স প্লাস 1 বাই জেড, এটা ইজিক্যালস টু কত 2, এবং এটাই দেখো আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, এটা ইজিক্যালস টু কত বেরিয়ে এলো আমাদের 2 বেরিয়ে এলো। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু অপশন সি তোমাদের সঠিক অ্যান্সার হবে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মেন্সের এক্সামে কিন্তু খুবই জিজ্ঞেস করা হয়, প্রচুর পরিমাণে জিজ্ঞেস করা হয়। তোমাদের দেখতে হয়তো অনেক বড় মনে হলো, কিন্তু তোমাদের যদি ফর্মুলাগুলো যদি জানা থাকে, যদি তোমাদের কনসেপ্টটা তোমাদের যদি ক্লিয়ার থাকে, কিন্তু খুব সহজে একদম তোমরা উইদিন সেকেন্ড কিন্তু সলিউশন তোমরা করে দিতে পারবে। তো আজকের ক্লাসে এই সমস্ত কোশ্চেনগুলোই নেওয়া হয়েছিল। আশা করি সেশনটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখেছো। আশা করি সেশনটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবে। চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।